ফ্রেশি, অন্য ফ্লেভার দিচ্ছে। আমার ভালো লাগছে, খুবই লাইট হাতের একটা ছবি। মানে এই ছবি দেখতে ঢুকে ভীষণ দুঃখ কষ্ট বেদনা নিয়ে তোমার বেরোতে হবে না, আড্ডা মারতে মারতে যাওয়া যাবে। কমেডি আছে, হরের আছে, সব কিছু আছে, ভালো লাগে। টেকনো ইন্ডিয়াতে প্রমোশন, টেকনো ইন্ডিয়ার তো ছবি ওদের এখানে প্রমোশনটা শুরু হওয়ার কথা অ্যাকচুয়ালি, কিন্তু আমরা মানে ট্রেলার সবসময় স্পেশাল হয়, ট্রেলার লঞ্চের দিন এখানে আসতে পেরেছি। এত স্টুডেন্টস ছিল এখানকারই, মানে ঘরের বলে না যে ঘরে আসে, ঘরে ফিরে আসে, তো এখান থেকেই শুরু হয়েছে। সবাই দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, বেশ ভালো লাগছে ওদের সঙ্গে শেয়ার করতে। নিজের স্টুডেন্ট লাইফটা অনেক বছর আগে বিদেশ হয়েছে, কিন্তু স্টুডেন্ট লাইফটা আমাদের বেস্ট সময়, বেস্ট টাইম। তো সেইটা আমার মনে হয় কেউই ভোলে বলে, এবং ওই বেস্ট সময়টা জীবনের সবসময় চাই যে আবার আসুক। তো যদিও আমি টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট হিসেবে একজন করছি, তো আমি রিলেট করতে পারি, বিকজ টেকনো স্টুডেন্টসরা কাজ করেছে আমাদের সাথে। থ্যাংক ইউ। চরিত্রটা একটু শোনা নেবো, বলতে পারবো না চরিত্রটা নিয়ে, কারণ দেখবে ট্রেলারটার মধ্যে খুব হিন্ট দেওয়া আছে। তবে এতটুকু বলতে পারি যেটুকানি দেখে চেক ইন চেক আউটে হোটেলের গল্প এবং বিভিন্ন চরিত্র সেখানে আসছে, কীভাবে চেক ইন করছে, কীভাবে চেক আউট করছে, তাই সেটা নিয়েই পুরো সিনেমাটার গল্প। খুব মজা, খুব ফানফিল্ড, বিশেষ সিরিয়াসনেস কিছু নেই। তো 18ই এপ্রিল আমি বলবো দর্শকদের পপকর্ন নিয়ে, বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে প্লিজ দেখে আসুন। সত্যজিৎ ডিরেক্টর কীরকম, কতটা আর্ট মাস্টার বা কতটা লাইট কীরকম বলবেন? সত্যজিৎ দাকে তো অ্যাজ এ ডিরেক্টর পরে সত্যজিৎ দাকে বহু বছর চিনি আমরা সবাই, যেখানে যারা যারা কাজ করেছি। তো আলাদা করে ওরকমভাবে কিছু মনে হয়নি, কারণ সত্যজিৎ দা খুব এখন যেরকম সেরকমই সেটে, তো খুব ভালো লেগেছে, অ্যাজ এ ফ্রেন্ড মনে হয়েছে। চেক ইন চেক আউটের ইউএসপি কী হতে যাচ্ছে, কীভাবে দর্শককে টানবে? আমাদের অভিনয় সকলকে, মানে যারা ভালোবাসেন তারা প্রত্যেকে যদি আসেন আমাদের খুব ভালো লাগবে। ইউএসপি হচ্ছে যে আমার মনে হয় যারা অনেক সময় বলে না যে সারাদিনের কাজের পরে আমার একটা সিনেমা দেখতে চাই যেটা খুব একটা মাথা ঘামাতে হয় না, জাস্ট পপকর্ন নিয়ে, তো মাথা ঘামাতে হবে না কিন্তু ব্রেনলেস মুভিও নয়, তো সেটা আমার মনে হয় ইউএসপি। অনুরাধার সামনে পয়লা বৈশাখ, অনুরাধার প্ল্যান কি, পয়লা বৈশাখ কীভাবে কাটাবে? জানি না, পুরোটাই ডিপেন্ড করছে যদি শুটিং থাকছে কি থাকছে না তার উপরে, এমন অ্যাজ কোনো প্ল্যান। চেক ইন চেক আউটও তো প্রমোশন থাকবে 4 দিন বাদেই, রিলিজের 4 দিন বাদেই, সেখানে আর কোনো প্ল্যান নেই। না, থ্যাংক ইউ। তো আজকে ট্রেলারটা দেখে আমরা সবাই খুব এক্সাইটেড। মানে 18 এপ্রিল আমাদের ছবি রিলিজ করছে চেক ইন চেক আউট। আপনারা প্লিজ আপনাদের কাছের হলে যান, এই ছবিটা দেখুন। আমাদের ছবির গানও খুব সুন্দর, সেটা আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন গানের ভিডিও। আমাদের ট্রেলারটাও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মসে, প্লিজ আপনারা গিয়ে দেখুন, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট। থ্যাংক ইউ। চাঁদিনী, সত্যজিতের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? সত্রাজিৎ তো খুব মজার একজন মানুষ, এবং সত্রাজিৎ একজন অভিনেতা, মানে আমি বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ভীষণ মানে জায়গা দেয়, প্রচুর স্পেস দেয়। ও তোমার এটা মনে হচ্ছে, হ্যাঁ তুমি করো না, আচ্ছা তোমার এটা ঠিক আছে, আচ্ছা তুমি করো। এটা যদি একজন অ্যাক্টর পায়, সে আরও কনফিডেন্স পেয়ে যায়, তার মনে হয় যে ঠিক আছে তাহলে আমি চলে নিয়ে আরেকটু অন্যরকমভাবে ভাবি। আমার ডিরেক্টর তো আমাকে লাইসেন্স দিয়েই রেখেছে, তো সেই এরকম মানে ডিরেক্টর এরকম হলে অ্যাক্টরদের অনেক সুবিধা হয়। আর এরকম মানে হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ এবং হসপিটালিটি যেখানে, হ্যাঁ এক্স্যাক্টলি, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ছবির প্রেক্ষাপট, মানে সেটা খুবই অন্যরকম। এখনো পর্যন্ত এরকম ছবি হয়নি এখানে, এবং ভিজুয়ালিও তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবং এটা অনসাম্বল কাস্ট, আলাদা আলাদা বিভিন্ন চরিত্রের আলাদা আলাদা গল্প আছে এই ছবিটা, মানে কিন্তু খুব ইন্টারেস্টিং। পুরো ব্যাপারটা যেভাবে একসঙ্গে এক জায়গায় হচ্ছে সেটা দেখার মতো। মানে এখন আর ডিটেল আমি কিছু বলতে পারছি না, কিন্তু বুঝতেই পারছেন যে ওই হোটেলটিকে কেন্দ্র করে একটি ছবি, তো সেটা খুবই নতুনত্ব। আর আমরা শুটিং করাকালীনও খুব মজা করেছি, সবাই মিলে অনেক খাওয়া দাওয়া, আনন্দ, আড্ডা, তার মধ্যে ডে নাইট শুটিং চলেছে, কিন্তু খুব মজা করেছি। ছবিটা ইউএসপি কী হতে যাচ্ছে? ছবিটার অনেকগুলো তো আছে ইউএসপি। এক হচ্ছে কাস্ট, মানে অনসাম্বল কাস্ট, রাতুল শঙ্কর এত বছর পরে একটা একদম অন্যরকম ক্যারেক্টারে। তারপরে এই ছবিতে বিভিন্ন এজ গ্রুপের বিভিন্ন রকমের ক্যারেক্টারদের রিলেশনশিপ, ক্রাইসিস, সমস্ত কিছু দেখানো হবে, তাদের স্বপ্ন ভাঙা, স্বপ্ন গড়া, সবটা আর কি। অ্যান্ড অলসো একটা এই হোটেল ইন্ডাস্ট্রিটার মধ্যেও যে কতটা ইমোশন জড়িয়ে রয়েছে, সেটা এই ছবিটা থেকে অনেকটাই বোঝা যাবে। থ্যাংক ইউ।
একটু যদি চেক ইন চেক আউট 18 তারিখ রিলিজ করছে, একটু যদি হালকা করে ছবিটার ব্যাপারে বলো। ছবিটা কলকাতার গল্প, ওতপ্রোতভাবে ছবিটা একটা হোটেলের গল্প, সেটা তো এতদিনে সবাই জেনে গেছেন। এবং ছবিটার মানে কলকাতা, হোটেল ইন্ডাস্ট্রি, আতিথেয়তা, কলকাতার মানুষজন, কলকাতার ইমোশন, এইগুলোকে ঘিরে একটা ছবি বানানো হয়েছে যেটার নাম চেক ইন চেক আউট। 18 এপ্রিল মুক্তি পাচ্ছে থিয়েটার। আমরা চেষ্টা করছি যতগুলো বেশি থিয়েটার নিয়ে যতগুলো জায়গায় দেওয়া যেতে পারে, যাতে আপনার নিকটবর্তী যেটা বলা হয় বাংলাতে কথা, সেই রকম থিয়েটারে আপনি গিয়ে দেখতে পারেন। এই প্রচেষ্টায় আমাদের টিম এখন আমরা কাজ করছি। আর যেটা বললাম যে এটা একটা পরিবারের সঙ্গে বসে দেখার একটা ছবি, UA-13 আমরা সেন্সার পেয়েছি। তাই আশা করছি আপনারা যাবেন, হলে গিয়ে ছবিটি দেখবেন। আমরা কোনো OTT-তে ডেলিভারিটলি রিলিজ করছি না, এটা প্রথম থেকেই পরিকল্পনা ছিল যে এটা হলে রিলিজ হবে। এই ছবিতে টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা কাস্ট এবং ক্রু হিসেবে কাজ করেছে, তারা অন গ্রাউন্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অর্জন করেছে। তো আসুন, দেখুন, জানান আমাদের কেমন লাগছে। ছবিটা এক্স্যাক্টলি কোন জনারের হতে যাচ্ছে? এক্স্যাক্টলি জনারে দেখো, আমিও কোনো জনারের লোক নই, আমাকে কোনো ব্র্যাকেটে ফেলা যায় না। তো আমার ছবিও কোনো জনারে ফেলা যাবে না। ইফ ইউ হ্যাভ টু ব্র্যাকেটাইজ অ্যান্ড পুট ইট ইন এ জনার, দেন ইটস আ হরর কমেডি উইথ মোর অফ কমেডি, লেস অ্যান্ড ভেরি লিটল অফ হরর। ছবিটা একদম জিরো বাজেট ফিল্ম বলা হচ্ছে, একদম খুব কম এতে। তো এটা কীভাবে তুমি পুল অফ করলে? এটা পুল অফ করলাম এই যে আমার এত বছরের বিশাল চেনা পরিচিতি যারা রয়েছে, এবং অবশ্যই নোভোটেল। কারণ নোভোটেল যদি এটা যৌথ প্রযোজনা না করতো তাহলে ছবিটাই হতো না। নোভোটেল, আই গেভ দেম দিস আইডিয়া অ্যান্ড দে বট ইন টু মাই আইডিয়া, সো ডিড মেক গুড অফকোর্স। কারণ ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী ক্রু হিসেবে আরম্ভ করে সমস্তই তাদের, এবং যতটুকু জিরো বাজেট মানে লো বাজেট বলা উচিত, ভেরি ভেরি লো বাজেট, অলমোস্ট জিরো বাজেট, শুস্ট্রিংয়ের থেকেও কম বলা হচ্ছে। কিন্তু সেটার জন্য মানে যারা টেকনিক্যালি কাজ করেছে তাদের তো অবশ্যই। এরকম একটা লো বাজেট ফিল্মকে তুমি অ্যাজ আ প্রডিউসার রিভাইভ করো এবং সেটাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড অবধি নিয়ে যাও, বাকিটা ব্যক্তিগত। হ্যাঁ, কিন্তু তার থেকেও কম দামে হয়েছে। তো চেক ইন চেক আউটের থেকে কি অ্যাওয়ার্ডের দুনিয়াতে কি সেরকম একটা এক্সপেকটেশন রাখা যাবে? আমার কোনো দিনই কোনো ছবি নিয়ে দেখো না, এক্সপেকটেশন নিয়ে যদি তুমি ছবি বানাতে যাও না, আমার মনে হয় সেটা একটা খুবই বোকামো হবে। এক্সপেকটেশন তো কি কার আর থাকে না, যে ছবি বানাচ্ছে, নির্মাতা বলো বা প্রযোজক বলো বা পরিচালক বলো, আমার মনে হয় সবাই একটা করে এক্সপেকটেশন থাকতে পারে। তবে আমার কোনো এক্সপেকটেশন সেই অর্থে এরকম নেই। আমার এটা করা যায় কি না এবং করলে কিভাবে করতে হয়, কী জিনিস সেটা আলটিমেটলি দাঁড়ায়, সেটা মানে আই অ্যাম মোর কিন টু নো হোয়াট ইজ দ্য রেসপন্স গোয়িং টু বি অফ দিস ফিল্ম ওয়েন ইট হিটস দ্য থিয়েটার। কারণ আমি শুস্ট্রিং বাজেটে কাজ করেছি বলে ছবিটার কোনো অর্থে কোনো জায়গায় দেখে সেটা বোঝা যাবে না, এটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, এবং অবশ্যই ছাত্রছাত্রীদের নিয়ে করা। তো আমার মনে হয় যে সেটা বোধহয় পর্দাতে দেখে বুঝতে পারবে না। তোমাকে লাস্ট আমি জিজ্ঞেস করবো সত্যিটা, তোমাকে আমরা বহু সিনেমায় এত বছর ধরে বিভিন্ন রোলে দেখেছি, প্রডিউসার, তোমার নিজের মিউজিক লেভেল আছে, তুমি অভিনয়ও করেছো অল্প কিছু ছবিতে। তুমি সবচেয়ে এনজয় করো কোন জায়গাটা বেশি? এখন তুমি ডিরেক্টও করেছো মাইকেল, এবং তারপর এটা ডিরেক্ট করাটা খুব একটা চাপের বিষয়। আমি না যখন যেটা করি তখন সেটা এনজয় প্রচণ্ড করি। আমি ছবিতে অভিনয় করিনি, কারণ অভিনয় করতে আমি পারি না, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি ওই কালার্স বাংলাতে একটা রবি ঠাকুরের গল্পতে নলিনের চরিত্র করেছিলাম, নৌকাডুবি, এই সিরিজটি হয়েছিল তখন 13টা এপিসোড বোধহয়। কিন্তু সেটা তখনকার যে চ্যানেল কর্ণধার ছিলেন এবং যিনি প্রযোজক ছিলেন ওই সিরিজটি, তাদের অনুরোধে আমি সেটা করতে গিয়ে যে আমি বিরাট এনজয় করে একদম দারুণ আমার লেগেছিল তা নয়। অভিজ্ঞতা, আমি সমস্ত অভিজ্ঞতা মানে অর্জন করতে চাই, খুব আগ্রহী। আমি খুব অল্প বেশি যুবা পিঢ়িদের সঙ্গে মিশে উঠতে বসতে ভালোবাসি, তাদের কী ভাবনা চিন্তা ইত্যাদি চলছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার প্রডিউস করতে দারুণ লাগে, আমার অবশ্যই ডিরেক্ট করতে খুবই ভালো লাগে। সব থেকে আমি ব্র্যাকেটটা আবার দিতে পারবো না, আমি যখন যেটা করি সেটাকে সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে করি, এবং আমার মার্কেট করতে খুব ভালো লাগে, আমার ফিল্ম মার্কেট করতে ভালো লাগে। আমি কত নতুন নতুন যারা ফিল্ম মেকার রয়েছে তাদের ছবি মার্কেট রিলিজ করেছি, ডিস্ট্রিবিউট করেছি। মাছ মিষ্টি মোড় থেকে অনেক মাছ মিষ্টি তো আমি প্রডিউস করছি, আমার নিজস্ব টাকা ছিল, প্রচুর টাকা আমার পিএফ
গ্র্যাচুইটি লাগানো ছিল। বাট অনেকেরই ছবি আমি টাকা লাগাইনি, কিন্তু সেটাকে একটা প্রচণ্ড ভালো প্ল্যাটফর্ম দিয়েছি, তারা পরিচিতি পেয়েছে, কারণ সেই ছবিটাকে ভালো করে ল্যান্ড করেছিলাম। সেটা করতে আমার খুব ভালো লাগে। আমার নতুনদের সুযোগ দিতে আমার খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আজকেও এখানে দাঁড়িয়ে নতুন মুখ খুব প্রয়োজন। বাংলা ছবিতে নতুন কলাকুশলী আসা প্রয়োজন। আমি চেষ্টা করি সেটা করতে সবসময়, এই ছবিতেও আছে। শেষে জিজ্ঞেস করবো, চেক ইন চেক আউটে ইউএসপি কী হতে যাচ্ছে? চেক ইন চেক আউট একটা পারিবারিক ছবি। চেক ইন চেক আউট কোনো ব্র্যাকেটে পড়বে না। চেক ইন চেক আউট কোনো অন্য ছবির মতন নয়। এটাই ওটার ইউএসপি, সকলে মিলে মানে পারিবারিক একটা ছবি বলতে পারি, যেটাকে সবাই মিলে গিয়ে দেখা যায়। থ্যাংক ইউ।